করছে। মানে আমরা চাই যে যাতে যারা যারা আছে, শুধু তো সঞ্জয় নয়, অনেকেই আছে এটাতে, মানে যারা যারা আছে তারা যেন বিচার পায়, আর সেটা তো তাড়াতাড়ি হয়, এরকম যেন চাপা না পড়ে যায়। মানে একটু কিছু হলো আবার চাপা পড়ে গেল, এই যে পুজোটা আসলো আবার চাপা পড়ে গেল, তার আগে যেটা হয়েছিল এরকম গর্জে উঠুক, মেয়েরাও গর্জে উঠেছিল, এমনকি বাচ্চারা, ছোট বয়স্করা, খুব মানে তখন মানে আমরা সবাই সাহস পেয়েছি, তারপরে তো চাপা পড়ে গেল, সবাই বললো যে এটা নিয়ে আর কিছু হবে না। लड़की की मौत की हत्या की कहानी सुनी तो उस हिसाब से मुझे लगा कि उसमें बस वो एक लड़के का हाथ नहीं था, क्योंकि अगर एक लड़के का हाथ रहता तो वो जो रेप केस है वो रेप केस समझ में आता। जिस तरीके से उसको काटा गया, उसको मारा गया, उसमें लड़कियां भी शामिल थी। और ये बहुत बड़ी बात नहीं, उसमें बहुत डॉक्टर भी शामिल होंगे। और सबसे बड़ी बात कि वो हॉस्पिटल में बहुत ऐसे केसेस पकड़ा चुके थे। अगर हम उसको हॉस्पिटल की हिस्ट्री को देखा जाए तो उसमें बहुत ऐसे केसेस पकड़ा चुके थे। तो उस चीज को हम लोग नजर देखते हुए उस चीज को हम लोग ये बोल सकते हैं कि उसमें बड़े बड़े डॉक्टर भी शामिल थे, क्योंकि जिस तरीके से उसके बॉडी के इंटीमेसी पार्ट से लेके आइस हर कुछ को हटाया गया, काम उसके साथ दुर्गति किया गया, वो चीज नॉर्मल इंसान नहीं करेगा। ये नॉर्मल चीज है, क्योंकि एक माइंड सेट होता है इंसान का कि वो उसको करता हट जाता, लेकिन उसका हड्डी, उसका उंगली, ये इतना बड़ा काम तो नहीं। और जब तक किसी को कोई आंख में नहीं चढ़ा तब तक कोई काम नहीं होता है। আমরা কথা বলে নিলাম সাধারণ মানুষের সাথে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, দোষী কি আদৌ সঞ্জয় রায় একাই, নাকি সাথে জড়িত রয়েছে আরো? আজিকর মেডিকেল হাসপাতালে যে ধ্বংসলীলা চালানো হয়েছিল সেটা থেকে শুধু সঞ্জয় রায়ের একারই হাত আছে, প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। বিচার পেল? ভেতরে নিশ্চয়ই কিছু ব্যাপার তো আছেই, এতদিন ধরে তো এটাই যদি জানাজানি হতো তাহলে তো হয়ে যেত। তো ভেতরের ব্যাপারগুলো জানতে চান সবাই, সেটা জানার জন্য এতদিন অপেক্ষা করছে, তো সেটা জানুক, সব সত্যিটা আসুক সামনে, এটার জন্য হচ্ছে। সবাই জানছে যে ভেতরে নিশ্চয় অন্য কোনো ব্যাপার আছে, সেটা যত তাড়াতাড়ি জানা যায় তত ভালো। শেষ পর্যন্ত এর এই উদ্ঘাটিত হয়, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা তো শুধু একটা মৃত্যু বা একটা হত্যা নিয়েও লড়ছি না। বাকিরা ছাড়া যেরকম পেয়ে রয়েছে ওরমই থাকবে, আমার মনে হয় না খুব বেশি দূর এগোবে এইটা, এই বিচারটা। অভয়াকে দেখুন না, তার বাবা মার পরিস্থিতিটা দেখুন না, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে দেখতে পাচ্ছি যে একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি তার মেয়েকে মানুষ করেছে, সেখানে তার মেয়ে এত বড় একটা জালের শিকার হয়েছে, রাইট? একটা সঞ্জয় রায় যে বিচারটা, মানে সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে যে বিচারটা ওর বাবা মা পেলো, তারা কি ওর বাবা মা খুশি? ফাঁসি কিন্তু হয়নি, যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি নয়। ফাঁসি হলে তাও একটা ইয়ে ছিল যে হ্যাঁ ফাঁসি হয়েছে, যাবজ্জীবন জীবন কারাদণ্ড হলো, তার সঙ্গে সঙ্গে মানে একদম পুরো বিচার ব্যবস্থাটাকে, মানে এই বিচারটাকে সাপ্রেস করে দেওয়া হলো। যারা পালের আসল গোড়া, অর্থাৎ যারা মেন কালপ্রিট, তাদেরকে ধরপাকড় বা তাদের কাছে বিন্দুমাত্র যাওয়ার প্রবণতা এই সরকার দেখায়নি। আরো আজিকর মেডিকেল হাসপাতালে যে ধ্বংসলীলা চালানো হয়েছিল সেটা থেকে শুধু সঞ্জয় রায়ের একারই হাত আছে, প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের একটাই দাবি, দোষীদের খুব শিগগিরই খুঁজে বার করা হোক এবং দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। দ্বিতীয় অভয়া পশ্চিমবঙ্গে বা দেশে কোথাও যেন আর না হতে পারে। ক্যামেরায় শ্রীপর্ণার সাথে শেখ এরশাদ এবং সপ্তর্ষির রিপোর্ট, আর ভেনাম নিউজ।